দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সাথে সাথেই গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে মাছ কেনাবেচা জমে উঠতে শুরু করেছে। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে, ঠিক যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটি মূলত ব্রহ্মপুত্র নদের পার। এই যে ব্রহ্মপুত্র নদ এদিক দিয়ে প্রবাহিত হয়েছে, এটি ফুলছড়ি উপজেলার মধ্যে পড়েছে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলা। এই যে ব্রহ্মপুত্র নদে আমরা দেখছি যে অসংখ্য সারি সারি নৌকা বাঁধা আছে, আর এই দিকটাই আমরা দেখছি যে ধীরে ধীরে জেলেদের নৌকা ভিড়তে শুরু করেছে। এটি মূলত প্রতিদিনকার চিত্র, এখানে এটি নিয়মিত দৃশ্য। প্রতিদিন ঠিক ভোরবেলা একবার এইভাবে এই বালাসীঘাটে মাছের ডাক হয়, আর দুপুর গড়িয়ে যখন বিকেল হয় ঠিক 2:30 থেকে 3টার মধ্যেই মূলত নৌকাগুলো আসতে শুরু করে। তারপর ঠিক নদীর পাড়েই এইভাবে এখানে মাছ বেচা কেনা হয়, মাছের ডাক হয়। আমরা দেখছিলাম যে আজকে সকালে যে মাঝিরা নৌকা নিয়ে গেছেন তারা মাছ নিয়ে ফিরে আসছেন, এবং আসার পরে নদীর পাড়ে এখানে ডাক হচ্ছে। এই যে এখানে দেখছি এটা হচ্ছে বোরাল মাছ, এখানে বোরাল মাছের ডাক হচ্ছে। বোরাল মাছ গুলো 780 টাকায় বিক্রি হলো এখনই। এইভাবে প্রতিদিন ভোরবেলা একবার ডাক হয় এবং দুপুরের পরে বিকেলে একবার ডাক হয়। বাগায়ের দেখছি, গুজি দেখছি, তারপরে চিংড়ি, ছোট ছোট চিংড়ি মাছ আছে, বেলে মাছ আছে, এরকম বিভিন্ন মাছ প্রতিদিন এই ঘাটে ডাক হয়, বেচা কেনা হয়। বিভিন্ন এলাকায় এইখানকার এই মাছগুলো জেলেদের হাত ঘুরে ভোক্তাদের পাতে চলে যায়। তবে বলে রাখি যে নদীতে পানি বাড়ার কারণে এবার মাছ কিছুটা কমেছে, মাছ কম ধরা পড়ছে বলে আমাদেরকে জেলেরা বলছেন। ব্রহ্মপুত্র নদের মাছ অনেক বেশি সুস্বাদু হবার কারণে এই মাছের বেশ চাহিদা থাকে। আমরা দেখছি এই যে এক্ষুনি একদম নদীর তরতাজা টাটকা মাছ কিছু আসলো। এগুলো ছোট ছোট মাছ আমরা দেখছি, বড় আকারের মাছ এখনো আসেনি, তবে বড় আকারের মাছটা তেমন পাওয়া যায় না। মূলত গাইবান্ধার বালাসীঘাটের এই মাছ বেচা কেনার যে দৃশ্য যেমনটি দেখছি আমরা, এটি আসলে আজকে নতুন নয়, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে গাইবান্ধার বালাসীঘাটে এভাবে মাছ বেচা কেনা হয়ে থাকে। আমরা এই পাশে বড় বড় কিছু মাছ দেখছি, এই মাছগুলো বিক্রি হয়ে গেছে কিছুক্ষণ আগে। বোয়াল, গুজি, আইজ, বিভিন্ন মাছ আছে বালাসীঘাটে মূলত বেচা কেনা হয়। এবং এই মাছ বেচা কেনাকে কেন্দ্র করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের পাশেই ভাষারপাড়া একটি গ্রাম আছে, যেই গ্রামে মূলত জেলেদের বসবাস। যুগের পর যুগ ধরে জেলেরা এই গ্রামে বসবাস করেন, যারা আগের রাতে চলে যায় এবং পরের দিন ভোরবেলা মাছ নিয়ে এই ঘাটে এসে বেচা কেনা করেন। আরেক দল জেলে আছেন যারা সকালের সূর্য ওঠার আগেই তারা নৌকা এবং জাল নিয়ে ছুটে যান ব্রহ্মপুত্র নদের বুকে। তারা দুপুর পর্যন্ত মাছ ধরার পর বিকেলে ফিরে আসেন এবং এখানে এভাবে এই ডাকে অংশগ্রহণ করে মাছ বিক্রি করেন। আর এই মাছ ভোক্তাদের পাতে তুলে দেওয়ার মাধ্যমে যে কয়টা পয়সা হাতে আসে, সেই পয়সা দিয়ে তারা চাল ডাল কিনে নিয়ে স্ত্রী সন্তানের মুখে ভাত তুলে দেন, তারা নিজেদের সংসার বাঁচান। আমরা জানবো যে বালাসীঘাটের মাছের কি অবস্থা, বেচা কেনা কেমন হয়, আমরা একটু কথা বলার চেষ্টা করব। 750 টাকা, 750, 750 টাকা, 750, 800 টাকা, 850 টাকা, 850 টাকা, 850, 850 টাকা, 850। দীর্ঘদিন ধরে এখানে মূলত মাছ বেচা কেনা হয়। আজকে কি কি মাছ আসলো ঘাটে? চিংড়ি, কাজলি, যেমন হলো গুজির বাচ্চা, বাগরের বাচ্চা। মাছ কি কম ধরা পড়ছে? হ্যাঁ, মাছ একটু কম ধরা পড়ছে। কারণ কি? এই যে পানি বলা শুকনো করতেছে, মানে বাড়তেছে কমতেছে, এই কারণেই আর কি। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে যিনি বেচা কেনা করছেন 800 টাকা, 800 ছিলাম যে 800 টাকা, 800। এখানে নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে মাছ কিছুটা কম ধরা পড়ছে। বিভিন্ন প্রজাতির মাছ আসতে শুরু করেছে এবং সেই মাছগুলো বেচা কেনা হচ্ছে। যেমনটি বলছিলাম যে মূলত গাইবান্ধার এই ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে প্রতিদিনই নিয়ম করে ভোরবেলা এবং দুপুরের পরে বিকেল 3টার দিকে এখানে মাছ কেনা বেচা হয়।